আম্মা জান আয়েশা যা বলে নবী আম্মা জান আয়েশা তাকা দেখরে রহমতের নবীর চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের চোখের পানিগুলো হাতের মধ্যে পড়ে। আর নবীজি কান্দার বলে, আল্লাহ আজকের এই বরকতপূর্ণ রাত, এই লাইলাতুল বরাত, এই রাতের খাতিরে আল্লাহ তুমি আমার 10,000 সাহাবীকে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই রাতটা মুসলমান গভীর মনোযোগ, এই মুবারক পূর্ণ রাত। আজকে আমার দেশের অনেক আলেমরা এইটা ডিজিটাল করতে করতে এই রাতটা আপনার জাগরণ বন্ধ করে দিছে, এই রাতটার ইবাদত করা বন্ধ করে দিছে, এই রাতের গুরুত্ব কমায়া দিছে। এই রাত্রে আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রে বেশি বেশি করে 70 রাকাত 80 রাকাত 100 রাকাত যত রাকাত পারেন আল্লাহর দরবারে সিজদায় মাথা লুটায়া দিবেন। এই বরকতময় রাত্রে আল্লাহর দরবারে কানবেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক দিলের কান্ডে লাগা শোনো, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দান খয়রাত করবে। এই দিনটা মুসলমান শুনে নাও, এই বরকতপূর্ণ রাতে কে কি বলল কিচ্ছু যায় আসে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আব্বা মার জন্য চোখের পানি ছেড়ে কানবেন আর বলবেন, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে ডাকতে বলুন, আল্লাহ আমাদের পিতামাতা যারা শুয়ে আছে, আমার রব আমার প্রতিপালক, আমাদের পিতামাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শুনে নাও। এরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে। কোরআনে তো রোজা নাই, এইরকম মুসলমান অসংখ্যবার। কোরআনে আছে সিয়াম। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আসছে সলাৎ। এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পূর্ণ রাত, সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়। যদি ওই রাতের ফজিলাত, অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচ দিয়ে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে, সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? এই কিয়ামত পর্যন্ত
তওবার দরজা খোলা। এই তওবার জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে না। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। কত দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমার মালিক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। রব্বুল আলামিন কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। গোসল করানোর সময় দেখেছি রে, ওই মানুষটার চোখ বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। কত মানুষের জিহ্বা বড় হয়ে গেছে বান্দা, ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। নাই রে, কখন যেন মরণ এসে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। এই এলাকাবাসী শোনো গো, কারণ যে কোনো মুহূর্তেই শেরপুর গ্রামবাসী শোনো, কখন যেন মালাকুল মউত আসবে। বুড়া চিনবে না, গোড়া চিনবে না, যুবক চিনবে না, বালক চিনবে না, বালিকা চিনবে না। যে কোনো মুহূর্তে তোমার আমার মরণ হয়ে যাবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জগতের এই মানব কুলে জন্ম নিলাম গো, তুমি কত চালাকি করবা, কত ফাঁকি দিবা, কত দুনিয়ার মধ্যে কত দুর্নীতি করবা। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, আমি আপনি ধরা পড়ে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কত মানুষ এলাকার মধ্যে লন্ডন আমেরিকা বাড়ি বানাইলো, এর মরণের পরে তার জন্য 3.5 হাত একটা কবর গো। এই যে আমাদের সুজন সাপ,
লন্ডনের জমিনে আছে, কত মায়া করে, কত ফোন দেয়। এখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব পড়ে থাকবে। তাকে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাই, যুবকেরা শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, এই রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কামবে আর বলবে, রব্বে কারিম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, এই গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে বসেছি। আল্লাহ, এই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি বাড়ি ফিরাইয়া দিও না। আল্লাহ, আমাদেরকে গুনার বোঝা আপনি বাড়ি ফিরায়ও না। এই জমিনের মধ্যে গুনাহগুলো দাফন করে দিও, এই জমিনের মধ্যে গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ, এই রে কত মানুষ আদরের সন্তানকে বিদায় দিবে রে, এই রে শেরপুরের যুবকের শোনো শোনো, কিসের জন্য এত বড়াই করো, কিসের জন্য এত দাপট দেখাও? এই দুনিয়ায় প্রথম কাপড় পরিধান করেছ অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় তুমি বিদায় পড়বা অন্যের হাতে। নিজের কাপড় পরে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। ও যুবক, আরে নিজের কাপড়টা পরিয়া কবরে যাইবাই ক্ষমতা রব্বে কারিম দেয় না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, ধরা পড়ে যাওয়া। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো, মানুষ যখন মারা যায় রে, 40টা দিন আগে আসমানের ফেরেশতারা রে তোমাকে মৃত্যু ঘোষণা করে দেয়। আর ওই মানুষকে 5টা লক্ষণ দেখলে মনে করবে না আর ফিরে আসবে না। এই মানুষটার ভিতরে যখন 5টা লক্ষণ দেখবেন, কোনো ডাক্তারে কাজ হবে না, কোনো কবিরাজে কাজ হবে না, পৃথিবীর কোনো ওষুধার কাজে লাগবে না। এই মানুষটা যে চিরবিদায় নিবে, 5টা লক্ষণ যখন আপনার সামনে দেখতে পারবেন, ও আমার যুবক বন্ধুরা শুনে না, এই আসমানের ফেরেশতারা বলা বলি করে, সুজন মিয়া অমুক তারিখে মারা যাবে রে। তুমি দুনিয়া থেকে বিদায়ের আগে 40 দিন আগে আসমান রাজ্যে বলা বলি শুরু হয়ে যায়, অমুক ব্যক্তি মারা যাবে, অমুক ব্যক্তি মারা যাবে। ও যুবক, শুরুতেই আপনারা খানান, আপনার রুচি কমে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার মধ্যে খানার প্রতি চাহিদা কমে যাবে। খানার ফেরেশতা সে বলবে, বান্দারে, এই সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর খানা জোগাড় করতে পারলাম না, তোমার আর রুচি ভালো লাগবে না, যতই ভালো সুস্বাদু খাবার আসুক তোমার আর রুচি ভালো লাগবে না, দেখলেও ভালো লাগবে না। খাবারের প্রতি অনিচ্ছা এসে যাবে, আপনজনদের প্রতি মায়া বেড়ে যাবে রে যুবক। শুনে নাও, শুনে নাও, কারণ শয়তান এমনভাবে পাকড়াও করবে, দেখা যাবে মানুষের মায়া মমতারও বেড়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, এই মানুষগুলোর চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, চলাফেরার মধ্যে পরিবর্তন এসে যাবে। ওই মানুষটা মৃত্যু কুলের ধাবিত হয়েছে, ওই মানুষটার আচার আচরণ দেখবেন মানুষের কাছে ক্ষমা চাবে, ঘন ঘন সে ক্ষমার জন্য আপনজনদের কাছে ক্ষমা চাওয়া শুরু হয়ে যাবে। ভাই বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে যখনই যাবে, ভাই ক্ষমা করে দিও, মাফ করে দিও, তার মানে তারে মালাকুল মউত ডাকতেছে রে মুসলমান। যেগুলো লক্ষণ দেখলে, সর্বশেষে 5টা লক্ষণ দেখলে, সেই লক্ষণগুলো আমি বলে যাই বাবা, ধীরে ধীরে যে কথাগুলো বলি শুনে নাও, শুনে নাও। এর প্রথম 1 নম্বরেই তার বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। ওরে মালাকুল মউত যখন আপনার আমার জানটা কবজ করার জন্য আসবে গো, এই পৃথিবীর
মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা স্বীকার করতে পারবে, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, এসব পরের যুবকরা দিলের কান্না লাগে শোনো। এই বুকে ব্যথা যখন যন্ত্রণা অনুভব হবে রে, আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, ছেলে এসে ডাকতে বলবে বাবাকে হাসপাতালে নিয়ে যাও, কেউ বলবে কবিরাজের কাছে নিয়ে যাও, কেউ বলবে তাড়াতাড়ি কি করো আলট্রাসাউন্ড করো, কেউ বলবে হার্ট অ্যাটাক করছে, কেউ বলবে বাবা আরে শেষ বিদায়ের জন্য পানি পড়ে নিয়ে আসো। ইমাম সাহেবের পানি পড়া, ইমাম সাহেবের যতই পানি পড়া দিই, কারণ এই পৃথিবীর মধ্যে মালাকুল মউত যখন আসবে আপনার দ্বারে আসবে রে যুবক, তামাম পৃথিবীর পানি যদি আপনার গায়ের আপনার মুখের মধ্যে দেওয়া হয় তবু তৃষ্ণা মেটবে না। এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। যেটা বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কিতাবের নাম বাহারে শরিয়াত, মুফতি আমজাদ আলী সাহেব লিখলেন। এই কিতাবের মধ্যে লিখলেন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে এর ৭০টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে ৭০ গান যন্ত্রণা বেশি হয় রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা লাশকে গোসল করাই, যারা বাবা মার ক্লাস কেন গোসল করাইলা, ইমাম সাহেবরে জিগাইবা, মুয়াজ্জিবরে জিগাইবা, আমাদের যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নম্বরে বুকের ভিতরে মুসলমান গ্যারগেরি বেড়ে যাবে, মুসলমান শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। কেউ বলবে সেল্লেসা লাগছে, কেউ বলে তেল ডোলা দাও, কেউ বলবে দাদারে বাবারে তাড়াতাড়ি তেল গরম করে ডলে দাও। ওরে কোনো ডাক্তার আর কাজে লাগবে না, পৃথিবীর কোনো ওষুধ আর তেলে কাজ হবে না। 3 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অসার হয়ে যাবে, হাত পায়ের বলগুলো কমে যাবে, হাতের বল পায়ের বল দেহের বলগুলো পড়ে যাবে, শিরাগুলো উপশিরাগুলো সব অসাল হয়ে যাবে। 4 নম্বরে মুসলমান শুনে নাও, এই চোখের পাতাগুলো মুসলমান, এই চোখের পাতা যখন এই চোখটার উপরে আর একটা পর্দা পড়ে যাবে তখন আর ওই 4 নম্বরে মুসলমান শুনে নাও, ওই বান্দা মৃত্যুকালে আপনজন চেনবে না, এসে বলবে বাবা তুমি আমার চেনোনি। ও মেয়ে বলবে বাবা আমার চেনোনি, আমি তোমার ছোট মেয়ে। ছেলে এসে বলবে বাবা তুমি আমার চেনোনি, আমি তোমার ছোট ছেলে। ভাই এসে বলবে আমি তোমার ভাই। বিবি এসে বলবে আমি তোমার স্ত্রী। আরে মুসলমান স্বামী এসে বলবে আমি তোমার স্বামী। তখন
যখন পর্দা পড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ সে চিনবে না। তখন দুনিয়ার যত পাপ করেছিল, দুনিয়ার পাপগুলো তার সামনে আজরাইল যখন হাজির করে ফেলবে, ওই ভালো কাজটা হাজির করে ফেলবে, ওই পাপের মাত্রা যখন বেশি হয়ে যাবে, ওই ব্যক্তি এত ভয়ে, মুসলমান শুনে নাও, গুটিসুটি হয়ে যাবে ভয়ে। তখন মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান কি রকম ওই গোংরানো শুরু করে দিবে। তার চিন্তা করবে আমার পাপটা কেউ দেখেছি না রে, নামাজ ছেড়ে দিছি, আমি রোজা ছেড়ে দিছি, আমি দুনিয়ার মধ্যে কত না জিনা ব্যভিচার করেছি, দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইছি, দুনিয়ার মধ্যে অন্যায় পথে বাড়াইছি, ঘুষ খাইছি, সুদ খাইছি। এই পাপের কাজটা যদি দুনিয়ার মানুষ দেখে ফেলে রে মুসলমান, ওই ব্যক্তি শুধু টালু মালু তাকাইবে আর গোংরাইবে, মোর বড় বড় চোখ করিয়া তাকাইবে, যেদিকে সেদিকে তাকাইবে, ওগুলো তারা তাকাইবে। কারণ দুনিয়ার মানুষ দেখে ফেলেনি কি এই ভয়ের মুসলমান শুনে নাও। কিন্তু দুনিয়ার কোনো আপন মানুষ সে চিনবে না। আমার নবীজি বলছে এই দুনিয়ার আপন মানুষ যতই তার পাশে দাঁড়ায়া যতই বলুক আমি তোমার আদরের মেয়ে, আমি তোমার আদরের ভাই, আমি তোমার আদরের বোন ছিলাম, আদরের ছেলে ছিলাম, ওই বাবা মা আর কাউকে চিনবে না। তখন নিজের পাপের ওই নথিনামা দেখে রে নিজেই তো ভয়ে আত্মসমর্পণ করবে আর ডাকবে আল্লাহ। এই পাপের কথা যদি দুনিয়ার মানুষ জেনে যায় আমার কি উপায় হবে, কি উপায় হবে রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, এবার 5 নাম্বার যেটা দেখলে মনে করবেন নিশ্চিত মারা যাবে। এই ব্যক্তিটা মুসলমান উপর শ্বাস এসে যাবে আর মৃত্যুকালে বান্দা প্রথম তাকাইবে উপরের দিক তাকাইয়া। ইমানদার যখন মৃত্যুবরণ করবে প্রথম চাউনিটা হবে উপরের দিকে আল্লাহু আকবার, এরপরে ডান দিকে তাকাইবে, একটা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা যখন এইটা পড়িয়া, ইমানদারের মাথাটা ঘুরানো লাগবে না। ইমানদার যারা জান্নাতি যারা, তাদের এমনি কিবলার দিকে মাথা ঝুঁকে যাবে। এই মুসলমান শুনে নাও, মালাকুল মউত মৃত্যুর পরে লাগে না, একা একাই ঘুরে যায় রে মুসলমান। সারা জীবন সে কাবার পাগল ছিল, সারা জীবন কিবলার পাগল ছিল, সারা জীবন আল্লাহর গোলামি করেছে, মাথা নোয়া সিজদা দিছে রব্বে কারিমের দরবারে। আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতা মালাকুল মউত তুমি যখন আমার বান্দার রূহটা নিয়ে আসবা, ইমানদার রূহটা যখন বাইর করবা, ওর মাথাটা ধরিয়া কিবলার দিকে করে দিবা, আমার বান্দা যেন আমার দিকে রুজু হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আমি মানুষ যেমনি বানাইলাম, এ দুনিয়ার মানুষ আমি আসমান যেমনি বানাইছি মানুষ এমনি বানাই নাই। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি মানুষে বানাই নাই। আসমান জমিন আমি যেমনি বানাইলাম এমনি আমার মানুষদের বানাই নাই। এই দুনিয়ার মধ্যে ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি বান্দাদের বানাই নাই। আমি আমার বান্দা বান্দির বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। একমাত্র ইমানদার যারা আমি রব্বে কারিমের দিকে রুজু হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, তবে ইমানদারের কত পার, ইমানদার মুমিনের কত পার গো। ডাকতে বলবে সুজন শাহ আসসালামু আলাইকুম, হাজী সাহেব শুনে নাও। ডাকতে বলবে হাফিজ ফখরুদ্দিন শুনে নাও, চৌধুরী সাহেব শুনে নাও। এরে ডাকতে বলবে ও যুবক শুনে নাও, শুনে নাও। ডাকতে বলবে মোস্তফা আহমেদ, ডাকতে বলবে মুসলমান মামুনুর রহমান শুনে নাও। ডাকতে বলবে রুহুল আমিন শোনো, আমি আজরাইল তোমার সামনে আগমন করেছি। একমাত্র ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল প্রবেশ করতে পারবে না। এখন ইমানদারদের জন্য আল্লাহ রেখে দিছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম
দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। এখন মুমিন হওয়া লাগবে, মুত্তাকিন হওয়া লাগবে গো। এই কেশবপুরের জমিনে মানুষের অভাব নয়, কিন্তু পাগল যারা তারা জান্নাতের বাগানে বসেছে। জাহান্নামীরা জীবনেও জান্নাতাইত না। আর জান্নাতীরা যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত আজরাইল সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও হাফিজুর রহমান, ও মুসলমান শুনে নাও, জামিল আহমেদ, ও খলিলুর রহমান শুনে নাও, মামুনুল হক শুনে নাও, রুহুল আমিন সিদ্দিকী শুনে নাও, মেহেদী হাসান সিদ্দিকী শোনো, অমক শোনো, তমক শোনো। ডাকতে বলবে তুমি কে? ডাকতে বলবে আমি আজরাইল। আজরাইলকে দেখে বান্দা বলবে আজরাইল তুমি কেন আইছো গো? বল বান্দা আমি তো জীবনে একবার আসি ইমানদারের জানটা কবজ করার জন্য, কোন মুনাফিকদের জান, কাফেরদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিগুলো মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। তাহলে আজরাইল কত বড় দানব! রব্বুল আলামিন ওই 3টা বিপদের 1 নম্বর বিপদ হলো মালাকুল মউত রে। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো কবর। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এর 1 নম্বরে মরণের পেয়ালা পান করা লাগবে। ডাকতে বলবে মালাকুল মউত তুমি কেন আইছো? বলে তুমি তো 40 দিন আগে আরশ মহল্লায় মারা গেছো। এখন শরিয়াতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। বলবে মালাকুল মউত তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবো আগে বলো। মালাকুল মউত বলবে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। চোখ বলবে মালাকুল মউত দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন কোনো নারী, বেগানা নারী দেখি না। এই চোখ দিয়ে কোনোদিন আমি গান বাজনা, নারী, মুসলমান সিনেমা দেখি নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজে লিপ্ত হই নাই। আমি এই চোখ দিয়ে খোদার কোরআন দেখেছি। আমি এই চোখ দিয়ে উলামা একরামের সিয়ারা দেখেছি। এই চোখ দিয়ে আমার আব্বা মারে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখেছি। আমি এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইতাম। এই চোখ দিয়ে দেখে দেখে স্বামীর সংসারে কাজ করতাম। আমার এই চোখটা কোনোদিন আমি ফাইসা নারীর দিকে তাকাই না। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, বলবে আজরাইল বলবে আমি ঢুকবো আপনার মুখ দিয়ে। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই। আমার এই মুখ দিয়া কোনোদিন গাজায় টান দিই নাই। আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই। এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল ইয়াবা মদ কোনোদিন পান করি নাই। আইরে যুবক তোদের পায়ে ধরে বলে যায়, মার পেটে যতদিন ছিলি 10 মাস 10 দিন মার নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াইয়া দিছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে ইয়া সিগারেট ধরায় খাও, আজকে মুখের মধ্যে আগুন লাগাও। ও যুবক বাবারা শুনে নাও, ওই কবরের মধ্যে আগুন পাবি, মদ বিড়ি পাবি না। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিব রে। আল্লাহ রাস্তে আসতে কি আর মুখের মধ্যে বেড়ি দিস না, মুখের মধ্যে গাঞ্জা দিস না, মুখের মধ্যে আবার ট্যাবলেট দুনিয়ার মধ্যে মদের এটা মদ দিস না। মুখের মধ্যে আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না। মুখ দিয়ে মুসলমান কাউকে ফায়সা কথা বলিস না। মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। মুখ বলবে আজরাইল আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, নবীর মিলাদ পড়েছি। আমার এই মুখ দিয়ে আব্বা মারে ডেকেছি। এই মুখ দিয়ে আমি আমার সত্যের আহ্বান করেছি।
আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, কারণ আমার মুখটা পবিত্র, পুত পবিত্র মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও, দুনিয়ার কোনো ফাইসা গান আমি শুনতাম না, দুনিয়ার কোনো বাজে কথা আমার কান দিয়ে শুনতাম না। এই কান দিয়ে যখন আল্লাহর ঘরে আজান দিত, আমি আজানটা সুন্দরভাবে শুনতাম। উলামা একরাম ওয়াজ করতো, এই ওয়াজটা আমি কান দিয়ে শুনতাম। কোরআন পড়তে পারতাম না, কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করত আমি শ্রবণ করতাম, এই কানটা লাগায় দিতাম। দুনিয়ার ভালো কাজের যখন আহ্বান করত আমার এই কানটা আমি সেদিকে খেয়াল করতাম। সুতরাং আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। মালাকুল মাউত চলে যাবে, মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও, একমাত্র আমি রব্বি কারিমরে সিজদা করেছি, দুনিয়ার মধ্যে কোনো মানুষের পায়ে সিজদা দিই নাই, কোথাও কোনো চন্দ্র পূজা করি নাই, কোথাও মূর্তি পূজা করি নাই, দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ, একমাত্র সিজদায় লোটা লোটা কেঁদেছি রে। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার এই মাথা দিয়ে কোনোদিন তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, এই আমার এই হাত দিয়ে কোনোদিন গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন সিনেমার টিকিট কাটি নাই, আমার এই হাত দিয়ে আমি মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়ে মানুষকে আহ্বান করেছি। এই হাতটা দানের হাত ছিল, এই হাতটা সত্যের আহ্বানে ডাকছিল রে মুসলমান। কত মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, মাহফিলে দান করলাম, অসহায় মানুষের দান করলাম, এই হাতটা দিয়ে আমি কোনোদিন অন্যায় কাজে দান দেন করি নাই। সুতরাং আমার এই হাত দিয়ে ঢুকতে পারবা না। চলে যাবে আজরাইল, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে আমি তো কোনোদিন গান বাজনা শোনার জন্য যাই না, ওই কোরআনের মাহফিল যখন হতো আমি পাগল গুটি গুটি পায়ে চলে যেতাম হেঁটে, ওই কোথায় চলে যেতাম মাহফিলে, আমি পাগল মসজিদে হেঁটে যেতাম, আমি পাগল ভালো কাজের দিকে অগ্রসর হতাম। আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, অপেক্ষা করবে, আমার আল্লাহ ডাক দে বলবে আজরাইল ওই সুজা সারসনি, ওই লন্ডনের ঝান্ডা কবাস করছনি। আজরাইল বলবে আল্লাহ না, বলে জানটা নেওয়ার কথা ছিল কত সময়, বলে আল্লাহ 10টায় নেওয়ার কথা ছিল, এখন কত 10টা 1 সেকেন্ড, কয়েকটা সেকেন্ড পার হয়ে গেছে, আর তুমি জানটা কবাস করো না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 8টা জান্নাত তুমি নিয়ে আসো, ওই 8টা জান্নাতের বিবরণ আমার বান্দারে দিয়ে দাও। জান্নাত থেকে যখন বান্দার জন্য এই জান্নাতগুলো 8টা জান্নাত যখন নিয়ে সামনে দেখাইবে, সুজন শাহ দেখো, এ যুবক শোনা নাও, শোনা নাও, এ অমুক মোল্লা দেখো, অনেক মুন্সি দেখো, বান্দা যখন দেখবে বলে তুমি জান্নাতের লোভ আমারে দেখাও, আমি তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করি নাই, আমি ইবাদত বন্দেগী করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। জীবনে আমি আল্লাহকে দেখি নাই, আমি তো জীবনে তার কোনো দিন দেখি নাই, তার রাসূলকে দেখি নাই, আমি তার জন্য পাগল। আজরাইল ডাক দে বলে বান্দা তুমি যদি পাগলই হয়ে থাকো তাহলে তাকায় দেখো জান্নাতের মাঝ দুনিয়ায় লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে বান্দার ভিতরে প্রবেশ করবে আজরাইল। এরা ঢুকিয়া যখন রুটা ধরবে এইরকম আস্তে আস্তে আপনজনদের দেখবে, সব আশা যখন পুরা হয়ে যাবে আমার আল্লাহ বলবে কোনো সময় নাই, কারণ আমার বান্দা যখন আসতে চায় তখনই নিয়ে আসো, কারণ ইমানদারের সঙ্গে জোরাজুরি করবা না, ইমানদারের কষ্ট দিও না, জান্নাতি মেহমানদের কষ্ট দিও না। অনাসে জানটা নিয়ে যাবে মুসলমান, ইমানদারের মৃত্যু হয়, আটা গুলায়া খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। সেই মৃত্যুটা যত কঠিন হয়, যুবক শুনে নাও, আর কাফের মুশরিকদের যাদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারিত করে রাখছে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল কাফিরিন।
আল্লাহ কয় কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। ঈমানদারের জন্য জান্নাত, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জোরে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ইমানদার রুটা তো আসানে বাইর করবে গো। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সেই মৃত্যু কেমন কঠিন হবে শোনো গো। ঈসা আলাইহিস সালাম মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা, দুনিয়ার মধ্যে কিছু ফলমূল আমারে খাওয়াও। মায়ের কথা শুনিয়ে ঈসা নবী গেলেন ফল আনতে বাজারে। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আজরাইল আইয়া মা মরিয়মকে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল কয়, মরিয়ম রে তুমি আমারে চেনো না, আমি মালাকুল মউত, আমি আসি তোমার জানটা বাইর করার জন্য আসি। এর মরিয়ম আলাইহিস সালাম আজরাইলকে দেখে থমকে গেলেন, ডাক দে বলে, আজরাইল রে তুমি আমারে নেওয়ার জন্য আসছো? বলে, হ্যাঁ মরিয়ম, তোমাকে এখনই নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল শোনো, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে, এই সন্তান যখন ফিরে আসবে সে ডাকবে মা নাই, কলিজার টুকরা সন্তান বড় কষ্ট পাবে রে, একটু আমার সন্তান আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তানের বুঝায়া তারপরে তুমি আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়ম একটু সময় আমি দিতে পারবো না, এখনই যেতে হবে, রব্বে কারিম আমাকে হুকুম দিছে। মরিয়ম আজরাইল একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তানের বাবা নাই, আমি মরিয়ম আমার সন্তানের মা, আমি সন্তানের বাবা। এরে আমি মরিয়মকে আমার কলিজার টুকরা এসে যদি না দেখে রে, আমার কলিজার টুকরা বড় পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে তুমি একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয়, মরিয়ম রে একটু সময় আমি দিতে পারবো না, প্রস্তুতি হও। এরে মুসলমান, মরিয়ম অনেক অনুনয় বিনয় করলেন, আজরাইল কোনো ওজর শুনলেন না। এবার আজরাইলকে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তাহলে আর তোমারে বাধা দিব না, তুমি নিয়ে যাও, আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের জানটা কবজ করলো। ও যুবক বন্ধুরা, মা মরিয়ম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে দেখে মা মরিয়ম ঘরের মধ্যে পড়ে আছে। মাকে দেখে আর বুঝতে বাকি নাই মার দুনিয়ার মধ্যে নাই। মার কাছে যা দাঁড়ায় দেখে জনম দুঃখিনী মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ডাকতে বলে, রব্বে কারিম, আজকে আমার মা দুঃখিনী নাই, কারে আমি মা বলে ডাকবো, কার বুকে মাথা রেখে ঘুমাইবো? আজ আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি নিয়ে গেলে রে আমার আল্লাহ। এরে বসে আছে, হঠাৎ চিন্তা করে আমি একজন নবী, আমার মা হলো নবীর মা, দেখি আমার মায়ের লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। ডাকতে বলে, আল্লাহ আমার মাকে তুমি জাগানোর ব্যবস্থা করে দাও, আমি তো মৃত্যুটার জিন্দা করার ক্ষমতা তুমি দিছো, একবার আমাকে এই সুযোগটা দাও, আমি আমার মারে জিগাইব তার সঙ্গে মালাকুল মউত কি রূপ ব্যবহার করেছে। আল্লাহ কয়, ও ঈসা তোমাকে সেই শক্তি দিয়ে দিলাম। ঈসা নবী মাকে ডাকতে বলে, মা ও মা তুমি ওঠো। সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফতে উঠে গেছে। ওইটা দেখে রে হাতের মুসলমান হাতের মধ্যে কলিজার টুকরো সন্তানের হাতে ফল দেখে বলে, বাবা ফল দাও। ঈসা নবী ডাকতে কয়, মা দুনিয়ার ফল তোমার
করার নসিবে নাই রে। তুমি তোমার দুনিয়ার জগতের নাই, তোমাকে আল্লাহ নিয়ে গেছে রে মা, তোমার কপালে জান্নাতি ফল হবে গো মা। মাকে ডাক দে বলে মা তোমার আমি জাগাইলাম একটা জানার জন্য একটা বিষয়, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। আজরাইল ডাক দে কয় আজরাইল কি রূপ ব্যবহার করেছে তুমি বলো গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে তোমাকে আনতে যাইয়া তোমাকে জন্ম দেওয়ার সময় যত কষ্ট অনুভব করেছি রে বাবা, তার চাইতে হাজার কষ্ট আমার অন্তরে লাগছে। আমার মন বলে আমার গায়ের চামড়ার জনকে ছিঁড়ে নিয়ে গেছে। এত যন্ত্রণা আমি পৃথিবীর মধ্যে কখনো পাই নাই। আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে রব্বে কারীম, আমার মা একজন ইমানদার, আমি একজন নবী, আমার নবীর মা হওয়া পরও আল্লাহ তাকে তুমি এত কষ্ট দিয়ে আজরাইল দে মালাকুল মউতরে পাঠায়া জান্ডা নিয়ে গেলা। আল্লাহ কায়ে জিবরিল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে। আজরাইল আলাইহিস সালাম ছুটে জিবরিল আমিন ছুটে আসলেন, এসে সালাম দা আসসালামু আলাইকুম নবী ঈসা। আজরাইল রে আগে বলো, ও জিবরিল তুমি আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো। আরে আজরাইল ডাক দে কয় হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদার আল্লাহওয়ালাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি। আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, যে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় রে, আমি এই রূপ আপনার মার রূপটা বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, যারা মরণের কালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ 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 আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কোন দিন যেন মালাকুল মউত এসে যাবে, আপনি আমি পড়ে থাকবো, কত যন্ত্রণা দিয়ে মৃত্যু হবে রে আল্লাহ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণটা রব্বে কারীম আমাদেরকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক মালাকুল মউত যখন আপনার রূহটা নিয়ে যাবে, একদমই আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। মাইকে ডাকতে বলবে কেশবপুর গ্রামবাসী জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব, শাহ সঈদুর রহমান সাহেব আজকে রাত 10টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় কি কয় না? জোরে বলেন কয় কি কয় না? এর মরহুমের জানাজার নামাজ কি বলবে আগামীকাল সকাল 9টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। কেমন নিষ্ঠুর মানুষগুলো রে, একই মুখে মিনিটের মধ্যে নাম পরিবর্তন। আর একবারও সুজন শাহ বলবে না, আর একবার রুহুল আমিন সিদ্দিকী বলবে না, আর একবারও ফখরুদ্দিন বলবে না, আর একদিনও মুসলমান কেউ সাহেব কেবলা বলবে না। বলবে সাহেব কেবলার লাশ মোবারক, পীর সাহেব কেবলার লাশ মোবারক। আর নাম বলবে না রে মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে একই মাইকি একই সেকেন্ডে তোমার নাম পরিবর্তন হয়ে যায়। কেউ আর ডাকবে না রুহুল আমিনের লাশ, কেউ বলবে না পীর সাহেবের লাশ। তখন বলবে সবাই বলবে মায়েতের লাশটা নিয়ে আসো, মায়েতের দাফন করো, মায়েতের জানাজা পড়ো। আইরে নিষ্ঠুর পৃথিবী, 40টা বছর 50টা বছর তোর নাম ধরে ডাকলো মানুষ, আর দমটা পুরানোর সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন হয়ে গেল
নাম হলো মায়ের, নাম হলো মুর্দার। জোরে বলেন ঠিক কি না?